অন্ধকার জঙ্গলের মধ্যে একটি গাছের সঙ্গে বাঁধা ছিল ছোট্ট মেয়ে স্যালোনি। মা, বাবা, তোমরা আমাকে এভাবে ফেলে গেলে কেন? তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। সে অসহায় হয়ে কাঁদছিল। আমি কি এতই খারাপ? আমার গায়ের রং কি এতই খারাপ? ঠিক তখনই একটি ছোট্ট পাখি উড়ে এসে তার সামনে বসল। কেমন আছো স্যালোনি? স্যালোনি অবাক হয়ে পাখিটির দিকে তাকালো। তুমি আমাকে চেনো? পাখিটি মিষ্টি হেসে উত্তর দিল, অবশ্যই চিনি। সেদিন তুমি আমাকে শিকারীর হাত থেকে বাঁচিয়েছিলে। স্যালোনির চোখে আবার জল এসে গেল। কিন্তু আমার মা বাবা কেন আমাকে ছেড়ে চলে গেল? পাখিটি একটু চিন্তিত হয়ে চারপাশে তাকালো। এখন কথা বলার সময় নেই, তোমার জীবন বিপদে আছে। কিসের বিপদ? আর যদি বিপদ থাকে তাহলে মা বাবা আমাকে এখানে রেখে গেল কেন? পাখিটি শান্ত গলায় উত্তর দিল, সব জানতে পারবে, আগে এখান থেকে বেরোতে হবে। চাঁদের আলোয় তারা ধীরে ধীরে অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে এলো। মানুষের আসল সৌন্দর্য তার মন আর ভালো কাজে। ভালো কাজ কখনো বিফলে যায় না। এখন তুমি এখানে নিরাপদ। শালনী অবাক আর দুঃখে ভেঙে পড়ল। আমার সাথে কেন এমন হচ্ছে? মা বাবা আমাকে বেঁধে রেখে গেল, আর তুমি আমাকে অন্য জঙ্গলে নিয়ে এলে। পাখিটি তাকে সান্ত্বনা দিতে লাগলো। চিন্তা করো না শালনী, খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে। কিন্তু শালনী কাঁদতে কাঁদতে বলল, না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু আমার মা বাবাকে চাই। এদিকে বাড়িতে শান্তি খাবার নিয়ে রঘুবীরকে ডাকছিল। শুনছেন, খাবার খেয়ে নিন। রঘুবীর কষ্টে উত্তর দিল, না শান্তি, আমার খিদে নেই। শান্তি চোখে জল নিয়ে বলল, আমি জানি আপনি শালনীর জন্য চিন্তা করছেন, কিন্তু আমরা তো বাধ্য ছিলাম। রঘুবীর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, যদি আমরা তাকে না ছাড়তাম, সেই ভয়ঙ্কর মহিলা আমাদের মেয়েকে নিয়ে যেত। শান্তি আশার সুরে বলল, কাল সকালেই আমরা তাকে ফিরিয়ে আনব। আজ শুধু রাতটা কেটে যাক। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়তে লাগল। শুনছেন, মনে হচ্ছে সে এসে গেছে। রঘুবীর ভয়ে বলল, দরজা খুলবে না, কিছুতেই খুলবে না। কিন্তু বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। দরজা খোল রঘুবীর, আমি এসে গেছি। দরজায় প্রচণ্ড শব্দ হতে লাগল। দরজা না খুললে তোর বাড়ি ধ্বংস করে দেব। শালনীকে চাই আমার। ভয়ে কাঁপতে কাঁপতে রঘুবীর দরজা খুলল। তুমি আমাদের কেন ছাড়ছো না? কেন আমাদের কষ্ট দিচ্ছ? কালী ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, ছেড়ে দেব, খুব শিগগিরই, চিরদিনের জন্য ছেড়ে দেব। সন্তানের জন্য বাবা মা সবকিছু করতে পারে। কখনো কখনো কঠিন সিদ্ধান্তও নিতে হয় ভালোবাসার জন্য। কালী রাগে গর্জে উঠল, শুধু শালনীকে আমাকে দিয়ে দে। রঘুবীর শান্ত থাকার চেষ্টা করে বলল, শালনী বাড়িতে নেই, সে এখানে নেই। কালী অবাক হয়ে চিৎকার করে উঠল, কি? কোথায় গেছে সে? তুমি তো জানতেই আমি আজ আসব। রঘুবীর মিথ্যা অভিনয় করে বলল, ওই কালো মেয়েটাকে আমরা একদম পছন্দ করি না। সে কোথায় গেছে আমরা জানি না। শান্তিও একই কথা বলল। হ্যাঁ, সকাল থেকে কোথায় গেছে জানি না। কালী রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। ভালোই হলো, সে চলে গেল। রঘুবীর চিন্তিত গলায় বলল, না শান্তি, সে এত সহজে যাবে না। তুমি বাইরে গিয়ে দেখো। শান্তি বাইরে গিয়ে দেখে ফিরে এলো। আপনি ঠিকই বলেছিলেন, সে বাইরে বসেই আছে। দুজনেই ভয়ে কাঁপতে লাগল। শান্তি ধীরে ধীরে বলল, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ছোটবেলা থেকেই সে আমাদের মেয়ের আশেপাশে ছিল। এদিকে জঙ্গলে শালনী পাখিটিকে বলল, আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। আমার মনে হচ্ছে মা বাবা খুব কষ্টে আছে। পাখিটি গম্ভীর হয়ে উত্তর দিল, না, এখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো না, তোমাকে নিয়ে যাবে। শালনী অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন আমাকে নিয়ে যাবে? পাখিটি গভীর সত্য বলল, তুমি কোনো সাধারণ মেয়ে ন শালনী, তোমার মধ্যে অসাধারণ শক্তি আছে। শালনী হেসে বলল,
এটা কি মজা করছো? আমার মধ্যে কোনো শক্তি নেই। পাখিটি শান্ত গলায় বলল, যা দেখছো সেটাই আসল নয়, এটা শুধু একটা ছদ্মবেশ। শালনী ভয় পেয়ে বলল, কিন্তু আমি এখানে একা কিভাবে থাকব? আমি তো খুব ভয় পাচ্ছি। পাখিটি তাকে সাহস দিল, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। নিজেকে কখনো ছোট ভাবো না। অনেক সময় আমাদের ভেতরের শক্তি আমরা নিজেরাই চিনতে পারি না।